আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই এরকম মনে করে যে কেউ যদি দাওয়া বা অন্য কোনো ইসলামিক ফিল্ডে যায় তাহলে সে একজন ডাক্তার বা অন্যান্য পেশাজীবীর মতো উপার্জন করতে পারবে না। আপনি বললেন যে আপনি কিছু ব্যবসাও করেন। এখন এটা কি সম্ভব যে একজন ফুল টাইম দায়ী হলো, পাশাপাশি আরো কিছু ব্যবসা করলো, যাতে করে সে একজন ডাক্তার বা ব্যবসায়ীর মতো উপার্জন করতে পারে? করতে পারলে আপনি কি বলবেন, সেটা কিভাবে সম্ভব? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা কি সম্ভব যে একজন লোক ফুল টাইম দায়ী হবে আর পাশাপাশি করবে পার্ট টাইম বিজনেস? আমি যেমন করছি। একজন ডাক্তারের সমান আয় করবে অথবা আরো বেশি, এটা নির্ভর করে এক একজনের সামর্থ্যের উপর। যদি আমি ফুল টাইম ব্যবসা করতাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার পক্ষে $1,000,000 রোজগার করাও সহজ। $1,000,000 মানে মাসে 4 থেকে 5 কোটি টাকা। আমি ব্যবসা করলে এরকমই করতে পারতাম। তবে আমি টাকা আয় করতে আসিনি। তাই কি করি, প্রতি মাসে একদিন এই ব্যবসাগুলোর পেছনে সময় দিই। সব একসাথে না, প্রতি সপ্তাহে হয়তো 2-1 ঘন্টা সময় দিই, বা সপ্তাহে 3 ঘন্টা। এসব ব্যবসায় কোটি টাকারও বেশি উপার্জন হচ্ছে মাশাআল্লাহ। প্রতি মাসে 10 থেকে 20 লাখ টাকা উপার্জন হচ্ছে। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। আমি যেটা করছি, আমি বলি যে পুরো সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করছি। টাকা রোজগার করার চেয়ে এই সময়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার অপশন দুটো। একটা, পুরোপুরি ব্যবসা করব, আমি মাসে 4 কোটি টাকা ইনকাম করব, আল্লাহর পথে দেব, আল্লাহর খাতিরে টাকা দান করে দেব। অথবা মাসে একটা দিন সময় ব্যয় করব, প্রতি মাসে 10-20 লাখ টাকা ইনকাম করব, ঠিক? আর বাকি সময়টা আল্লাহর কাজে লাগাবো। আমি প্রতিষ্ঠান থেকে কোনো রকম বেতন নেই না, টাকা আমি দান করে দিই। এখন সবার তো এই সামর্থ্য নেই। কারো সামর্থ্য থাকলে এটাই সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। তবে সবার এই সামর্থ্য নাও থাকতে পারে, কারণ অনেক মানুষ বুঝতে পারে না যে টাকাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না। বেশিরভাগ মানুষই ভাবে টাকাই বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভাবে আরে ভালো করছে কারণ সেখানে টাকা খরচ করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। আমার কিছু উত্তর তাদের ঠিক পছন্দ হয়নি। প্রশ্ন করলো, আপনাদের আইআরএফ এর বাজেট কত? আমি বললাম, কেন ভাবছেন যে সফল হতে গেলে টাকাই অবশ্য প্রয়োজন? না না, টাকা তো লাগবে। আমি বললাম, ভালো, টপ 10 এর মধ্যে আমরা সবার পেছনে। যদি 10টা গুরুত্বপূর্ণ কথা ভাবি একটা সফল ইসলামিক প্রতিষ্ঠানের জন্য, টাকা অবশ্যই লাগবে, এটা একেবারে 10 নম্বরে। একটা উদাহরণ দিই। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, সাহাবীগণ ছিলেন একটা রুমে। তিনি প্রশ্ন করলেন, তোমরা কি এ ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছো যে যাতে রুমটা ভর্তি হয়ে যায় আর রুমটাকে আল্লাহ তাআলার কাজে তোমরা ব্যবহার করতে পারো? এক সাহাবী বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি এই রুমটা যেন সোনায় একবারে ভর্তি হয়ে যায়, যাতে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে পারি। হযরত ওমর বললেন, আরো ভালো কিছু দোয়া করো তোমরা। আরেকজন সাহাবী বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এই রুমটা যেন রুবি, ডায়মন্ড আর দামি পাথরে ভরে যায়, তারপর সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরো ভালো কিছু চাও। সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে মুমিনদের নেতা, আপনি বলেন কোনটা ভালো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই রুমটা একেবারে ভর্তি হয়ে যায় দায়ীতে, যেমন মাআজ ইবনে জাবাল, আব্দুর রহমান বিন আউফ, যাতে করে আমি তাদেরকে আল্লাহর পথে নিয়োজিত করতে পারি। পার্থক্যটা দেখেন, তারাও সাহাবী। এটা ভুল না যখন তারা বলছেন আমি চাই সোনায় ভরে যাক। বলছেন না যে সোনা পেলে পরিবারের কাজে লাগাবো আমরা। তারা বলছেন আল্লাহর কাছে দোয়া করছি যাতে পেলে আল্লাহর পথে ব্যয় করতে পারি। এখানে নিয়তটা ভুল না। এক সাহাবী বললেন হীরা আর দামি পাথর। এর আগে এক সাহাবী কি বলেছিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন রুমটা পুরুষ আর মহিলা দায়ীতে ভরে যায়, যেমন মাআজ বিন জাবাল, যাতে করে তাদের সবাইকে নিয়ে ইসলামের বাণী প্রচার করতে পারি। সফল হওয়ার জন্য টাকা থাকাটা একমাত্র শর্ত নয়। আমাদের নবী কি রেখে গেছেন? তিনি ধন সম্পদ রেখে গেছেন সাহাবীগণকে। বর্তমানে আমাদের যে ধন সম্পদ আছে সেটা নবীর সম্পদের চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে, ঠিক না ভুল? অনেক মুসলিম দেশে দেখবেন ব্ল্যাক ডায়মন্ড, মাটির নিচে তেল। এখন মুসলিম দেশগুলোর অবস্থা দেখো। আমাদের নবী কি রেখে গেছেন? ওই তেল না, তেল পেয়েছেন কিছুদিন আগে। তিনি রেখে গেছেন সাহাবীগণকে। এই সাহাবীগণ আল্লাহর বাণী প্রচার করেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের পরে, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, দুজনেই ছিলেন খুব নিবেদিত প্রাণ। এটা হলো ম্যান পাওয়ার। তাহলে ম্যান পাওয়ার টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। টাকা কখনো টাকার পেছনে ছুটবে না, টাকা তোমার পেছনে ছুটবে। টাকা কখনোই বেশি গুরুত্বপূর্ণ না।
হ্যাঁ, গুরুত্ব আছে, আমি বলছি না কোনো গুরুত্ব নেই। আসলে আমরা আমাদের নবী এবং সাহাবীগণের জীবনী কখনোই ভালোভাবে বিশ্লেষণ করে দেখি না। আমাদের জানিয়ে রাখি, এই আইআরএফ শুরুতে এর বাজেট ছিল মাসে ৫,০০০ টাকা। কত? প্রতি মাসে ৫,০০০ টাকা। এটাও তো অনেকের পকেট মানি। আমি বাবাকে বলেছিলাম, তুমি তো লাখ লাখ টাকা দান করছো, আমাকে প্রতি মাসে ৫,০০০ টাকা দাও, তুমি তো তোমার ছেলেকে চেনো, আমি তোমাকে ঠকাবো না, আমি ভুল করতে পারি। বাবা বললেন, ঠিক আছে, ইসলামিক প্রতিষ্ঠান সফল করা খুব কঠিন। তারপরে দিলেন প্রতি মাসে ৫,০০০। এভাবে শুরু করেছিলাম ১৯৯১ সালে। ছোট্ট একটা রুম, খুব বেশি হলে ২০ বা ২৫ বর্গ মিটার। তোমরা তো আমাদের আগে লেডিজ উইংটা দেখেছো, মাত্র ২৩৫ বর্গ ফিট, ২০ বা ২৫ বর্গ মিটার। এই রুম দিয়ে শুরু। আর এখন মাশাল্লাহ ১৮ বা ১৯ বছর পরে, এখনকার বাজেটটা তোমাদের বলছি না, শুনলে বলবে বাহ, এ তো অনেক টাকা। তখন মাত্র একজন লোককে চাকরি দিতে চাইলে ১,০০০ টাকা চাইতো, অনেক বেশি। আমার বন্ধুর ভাই একজন, না মাসে ৬০০ টাকা দেবো, আমরা মিটিং করেছি, আমরা ৬০০ দিতে চাচ্ছি, উনি চাচ্ছেন ১,০০০, সেজন্য মিটিং করেছিলাম তাকে ১,০০০ টাকা বেতন দেবো কিনা। বড় একটা মিটিং, ঘন্টাখানেক ধরে আলোচনা। আমরা ৬০০ দিতে চাচ্ছি, উনি চাচ্ছেন ১,০০০, তারপর ঠিক করলাম ১,০০০ই দেবো। তখন ছিল একজন কর্মকর্তা। তারপর আল্লাহর সাহায্যে শুরু করলাম। এখানে আসলে প্রয়োজন ম্যান পাওয়ার, টাকার চেয়ে গুরুত্ব হচ্ছে ম্যান পাওয়ারের বেশি। এবারে আমি বোনের প্রশ্নটাতে আসি যে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে একটা ব্যাপার আছে, প্রত্যেক মানুষের পক্ষে এটা সম্ভব না আমাদের নবীকে অনুসরণ করা পুরোপুরি। নবী হলেন নবী, সরাসরি আল্লাহর সাহায্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একই ব্যাপার, আব্দুর রহমান বিন আউফের একই ব্যাপার। বলা হতো তিনি যা স্পর্শ করেন তাই শোনা হয়ে যায়। অনেক বিশেষজ্ঞই এভাবে বলে থাকেন, স্পর্শ করা মানে হচ্ছে তিনি যে ব্যবসায় করতেন সেখানেই সফল হতেন। এভাবে তিনি মাশাআল্লাহ ইনকাম করেছেন, আল্লাহর পথে ব্যয় করেছেন। সবাই ওনার মতো হতে পারবে না, তাই এইভাবে চেষ্টা করলে হবে না। তবে যদি কোনো অপশন দেয়া থাকে, যেমন আমাদের প্রতিষ্ঠান আইআরএফে আমরা যেটা করি, আমরা কখনোই বলি না যে বাইরে ১০,০০০ টাকা ইনকাম করতে পারলে আমরা দেব তাকে ৫,০০০। যদি বাইরে ১০,০০০ পান, আমরা দেব ১২,০০০। ২০% বেশি দেব, ৫০% বেশি। আমি কখনোই এভাবে বলবো না যে আল্লাহর খাতিরে অর্ধেক টাকা নেন। এটা করা খারাপ না, কিন্তু তার বাবা মা হয়তো পছন্দ করবে না। হ্যাঁ, জাকির ভাই লেকচার দেন, খুব ভালো লেকচার দেন, কিন্তু আমার ছেলের বেতন অর্ধেক। আমি এই কাজটা করতে চাইনি। আমি যেটা বলি, বাইরে যা পেতেন তার চেয়ে আপনাকে ২০% বেশি দেবো আমি। আপনি যে কাজ করেন সেটার যদি এখানে প্রয়োজন না থাকে, যেমন ডাক্তার, এখানে ডাক্তারের কোনো প্রয়োজন নেই, আপনাকে বেতন দিতে পারবো না। কেউ বললো ব্যবসা করি, মাসে ১ লাখ ইনকাম, আমি সেটা দিতে পারবো না, কারণ এখানে কোনো ব্যবসা নেই। কিন্তু যদি রিসেপশনিস্ট হয় অথবা টিচার হয়, এখানে চাকরি হলে ২০% বেশি দেব। আমি এখানে চাচ্ছি ডেডিকেশন। সবাই টাকার জন্য কাজ করে না, আমাদের সাথে যারা আছে সবাই টাকার জন্য চাকরি করে না। তবে আমি বলি, টাকার জন্য চাকরি করলেও আমার কোনো সমস্যা নেই, যদি আপনি আল্লাহর পথে কাজ করেন তাহলে ঠিক আছে। চাকরি ছেড়েছি কারণ ২০% বেশি, এখন ইসলামিক কাজ করছি, আলহামদুলিল্লাহ, ভালো, এখানে কোনো সমস্যা নেই। যদি শুধু আল্লাহর খাতিরে এখানে এসে থাকেন সবচেয়ে ভালো। যদি আল্লাহর খাতিরে এবং টাকার জন্য আসেন তাহলেও ভালো, অথবা যদি শুধু টাকার জন্য আসেন আর আল্লাহর নির্দেশ মানেন সেটাও ভালো। তবে টাকার জন্য বা অন্য কারণে এসে আল্লাহর নির্দেশ মানলেন না, সেটা ঠিক না। আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা নিয়ম মেনে চলি, মানুষকে বলি, এরকম অনেক উদাহরণ আমি দেখাতে পারবো। ডাক্তারদের উদাহরণ, যাদেরকে তোমরা ভালো করে চেনো, তারপর আছে ইঞ্জিনিয়ারদের উদাহরণ। আমি তাদের বলি, বাইরে কত পাচ্ছেন আপনারা? ১০,০০০ পাচ্ছেন, ভালো। আপনি একজন ডাক্তার, ইনকাম ১০ থেকে ১২,০০০, আচ্ছা ঠিক আছে, আমি কমপক্ষে ১০ দেব, অথবা বললাম অন্তত পক্ষে ১২,০০০ দেব। তখনও জানি না ১০ বা ১২,০০০ টাকা তার জন্য ঠিক কিনা। সেই লোক এসেছিল আল্লাহর খাতিরে, এখন উনি যা পাচ্ছেন সেটা বাইরের চেয়ে অনেক গুণ বেশি। যদি ফুল টাইম ডাক্তারি করতেন, ইনশাল্লাহ ডাক্তার হয়ে তিনি যা ইনকাম করতেন আমরা তার চেয়ে ডাবল দিচ্ছি। উনি টাকার জন্য আসেননি, এসেছিলেন শুধুমাত্র আল্লাহর খাতিরে। জাকির ভাই, আপনি যা দেন আমি চলে আসছি, ব্যাস। তবে আমি চাইনি তার পরিবার আমাকে অপছন্দ করুক, তাই বললাম বাইরে যা পান সেটাই আপনাকে দেওয়া হবে। তারপর তিনি উন্নতি করতে লাগলেন। এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা বাইরে যা পেত এখানে তার চেয়ে বেশি পাচ্ছে। তাহলে সবার আগে তোমার সামর্থ্য থাকতে হবে, যেমন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু। সবাই বলবে না যে আমি পারবো, অনেকেরই সমস্যা থাকে, আমি টাকার জন্য কাজ করব না, আমি দাওয়া দেবো ফ্রি। অনেক মানুষ এরকম মনে করে, আমি আল্লাহর জন্য কাজ করব, ফ্রি করব, এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমি এটার পক্ষে, আমি এটা করছি। একটা উদাহরণ দিই, আপনি একটা চাকরি করছেন যেটা হারাম না, কোনো কোম্পানির চাকরি, যেমন টাটা, হালাল কোম্পানি, সমস্যা নেই, আর বেতন পাচ্ছেন ২০,০০০ টাকা।
তারপর বললেন ঠিক আছে প্রত্যেক দিন দেওয়ার জন্য 2 ঘন্টা দেব। এভাবে চাকরি করছেন, রোজগার করছেন, আর মনে করেন সেই মাসে আপনি কাজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 50%। উদাহরণ, আমি বলবো সে লোক ইসলামিক কোনো প্রতিষ্ঠানে যোগ দিক, বেতন নিক 20,000 আর আল্লাহর জন্য 100 পয়েন্ট কাজ করুক। কারণ যখন সে বাইরে পাচ্ছে 20,000, তখন সে কোম্পানির জন্য 30,000 ইনকাম করে দিচ্ছে। এমন হলে কোম্পানি রাখবে। অথবা কোম্পানির ইনকাম হচ্ছে 40,000, কোম্পানির লাভ না হলে তো তাকে সেখানে রাখবে না। যদি কোম্পানির ইনকাম 20,000 হয়, আপনাকে 20,000 দেবে কেন? সে তো লাভ করবে। সে আপনাকে গাইড করছে, তার দেয়া গাইডেন্স। আপনি পাবেন 20, সেও দিচ্ছে 20। তবে আপনার সামর্থ্য, তার গাইডেন্সে কোম্পানি পাচ্ছে 40,000, সে 40 থেকে আপনাকে দিচ্ছে 20। তার চেয়ে চাকরি করেন কোন ইসলামিক প্রতিষ্ঠানে, 20,000 বেতন নেন, বেশি আশা করবেন না। আর আল্লাহর জন্য আপনি 100 পয়েন্ট কাজ করেন। তাহলে কি হচ্ছে? ওখানেও 20 পাচ্ছেন, এখানেও 20 পাচ্ছেন। ওখানে আল্লাহর জন্য করছেন 50 আর এখানে করছেন 100 পয়েন্ট। তাহলে এই লোক সব তার চেয়ে বেশি পাবে যে বাইরে কাজ করছে আর 2 ঘন্টা ফ্রি দিচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে নেট রেজাল্টটা হচ্ছে, আবার যদি এখানে কাজ করে 50,000 টাকা দাবি করে, তাহলে বেশি হয়ে যাবে। বাইরে আপনার ভ্যালু 20, এখানে চাচ্ছেন 50, কেন? নিয়ত ঠিক নেই। তবে যদি কেউ 30 দেয় সমস্যা নেই, কেউ 50 দিলেও করতে পারে। কিন্তু যদি দাবি করে, ভালো করেই জানে তার ভ্যালু 20, তার মানে সে এটা করছে শুধু টাকার জন্য। যদি শুধু টাকার জন্যই করতে আসে, তাহলে সে আখিরাতে সওয়াব পাবে না। কিন্তু যদি দুটোর জন্যই আসে, হয়তো আল্লাহ দুটোই দেবেন, ইহকাল আর পরকাল। তাহলে একজন ভালো দায়ী, ভালো মুসলিম বা ভালো মুসলিমা বলবে বাইরে আমার ভ্যালু এক্স। যদি সেটাই দাবি করে তাহলে ঠিক আছে, একই ধরনের কাজ। কিন্তু যদি দাবি করে 2x বা 3x, 1.5x, ঠিক নেই। আপনাকে যে চাকরি দিচ্ছে সে যদি বেশি দেয়, সেটা তার ব্যাপার। এখন অনেক মানুষের হয়তো এরকম সুযোগ নেই। কারো আছে, যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, অথবা সেই আমলের সাহাবীগণ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্ট টাইম কিছু করতে পারতেন। কারো হয়তো আছে। যদি সেই কাজটা করার চেষ্টা করেন, তাহলে কি হবে? আগে হয়তো আল্লাহর জন্য 100 পয়েন্ট কাজ করতেন, এখন করবেন 10 পয়েন্ট আল্লাহর জন্য। অনেকে বলে, ভাই জাকির, আমি ভলেন্টিয়ার হব। ভলেন্টিয়ারদের বোঝাতে আমার সময় নষ্ট করতে হবে। আমার সময় গুরুত্বপূর্ণ, তাই বলি ভলেন্টিয়ার লাগবে না ভাই, দরকার হলে জানাবো। বিভিন্ন কনফারেন্সে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন হয়, তখন অনেক ভলেন্টিয়ার থাকে, তখন নেওয়া যেতে পারে। কিন্তু রিসেপশনিস্ট হিসেবেও কি একজন ভলেন্টিয়ার রাখবো? একদিন একজন, তারপরের দিন আরেকজন, তারপরের দিন আরেকজন। প্রফেশনাল কাজ এভাবে হয় না। নিচু স্তরও হতে পারে। এরকম করেছি যখন ছোট ছিলাম। বাজেট 5,000, একজন কর্মকর্তা, তখন অনেক ভলেন্টিয়ার ছিল। তবে ভলেন্টিয়ারদেরকে আমার সাথে সাথে রাখতে গেলে তাদেরকে সময় দিতে হবে। আমার সময়টা গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে হবে আমরা একসাথে কাজ করতে পারি, তবে সবার হয়তো সামর্থ্য নেই। আরেকটা ব্যাপার, যদি হন পার্ট টাইম ব্যবসায়ের ফুল টাইম দায়ী, তাহলে দেওয়ার কাজ বাদ দেওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে এরকম হয়, আরে এ তো অনেক টাকা পাচ্ছি, আচ্ছা আর একদিন কাজ করে নিই, 1 কোটির বদলে 2 কোটি পাবো, আরেকদিন কাজ করি। টাকার প্রতি এই ভালোবাসা, এইটা সামলানো খুবই কঠিন মানুষের জন্য। বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, প্রতি মাসে একদিন আর একদিন কাজ করি, কি হবে, সমস্যা নেই। আরেকদিন করলেই তো 2 কোটি পাবো, 1 কোটি তো হয় না। তারপর 3। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কোনো মানুষকে একটা সোনার পাহাড় দান করেন, সে আরো একটা চাইবে। আল্লাহ 2টো সোনার পাহাড় দান করলে সে আরো একটা চাইবে। এভাবে মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের বুঝতে হবে যে খুব কম মানুষই জীবনে টাকার মোহ থেকে বেরিয়ে আসতে পারে। সবাই পারবে না। তাই ভালো হয় আপনি ফুল টাইম দেওয়ার কাজ করেন। আপনি জানেন প্রতিষ্ঠান আপনার সামর্থ্যকে কাজে লাগাবে। যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী কেউ বেতন দিতে পারবে না, আপনার যে সামর্থ্য আছে সেটা দেওয়ার কাজে লাগবে না, তখন যদি কোনো প্রতিষ্ঠানে যান যে আমি এই কাজে বিশেষজ্ঞ একজন, অথবা আমি বিশেষজ্ঞ হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে, সেটার এখানে কোনো দরকার নেই। কিন্তু যদি বাইরে চাকরি করেন, হয়তো টাটা কোম্পানি অথবা রিলায়েন্স কোম্পানি অথবা বিড়লা কোম্পানি, তাহলে হয়তো 50,000 পাবেন আপনি। ইসলামিক প্রতিষ্ঠানে গেলে হয়তো পাবেন 10,000 টাকা। এরকম হলে বলবো ঠিক আছে, আপনি বাইরে কাজ করেন আর প্রত্যেক দিন দেন 1 ঘন্টা বা সপ্তাহে 1 ঘন্টা, ঠিক আছে। অথবা অর্ধেক দিন কাজ করলেন আর 25,000 টাকা পেলেন, তাও ঠিক আছে। আমি আমার স্টাফদের বলি, আল্লাহ সবকিছু জানেন।
এখন আমাদের মাশাআল্লাহ কয়েকশো স্টাফ, লো লেভেল, মিড লেভেল, হায়ার লেভেল। আপনি আগে জানেন না, হয়তো আমার চেয়ে সওয়াব বেশি পাবেন। আমি ফ্রি কাজ করছি তার মানে এই না যে আমি অবশ্যই আপনার চেয়ে বেশি সওয়াব পাবো। এ কথা বলতেই পারি না। বলতে পারেন না আমি ফ্রি কাজ করছি, বেশি সময় কাজ করছি, গড়ে প্রতিদিন 18 ঘন্টা দিচ্ছি, 17-18 ঘন্টা। ছুটির দিনগুলো বাদ দিলে দেখবেন দিনে 20 ঘন্টারও বেশি গড়ে। অন্যান্য স্টাফরা সাপ্তাহিক ছুটি পায়, এছাড়া মাসে 2টো ছুটি পেইড লিভ, 24 দিন অফিস করে। আমি প্রতি মাসে 28-29 দিন অফিস করি। 4টা ছুটির দিন বাদ দিয়ে যদি ভাগ করে দেখেন দিনে 20 ঘন্টারও বেশি। এখন বলতে পারবো না যেহেতু বেশি সময় ধরে কাজ করি, যেহেতু ফ্রি কাজ করি, বিভিন্ন ফাউন্ডেশনে টাকা দান করি, তাই সব বেশি পাবো। এটা আল্লাহ জানেন। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন ফ্রি। জানি না হয়তো আমাদের প্রতিষ্ঠানে যে আমাকে সাহায্য করছে সে আমার চেয়ে সব বেশি পাচ্ছে। হতে পারে হেল্পার, হতে পারে অ্যাডমিনে আছে, হতে পারে একজন ম্যানেজার। আল্লাহ সবকিছু ভালো জানেন। তিনি প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সামর্থ্য দিয়েছেন। আগে থেকে জানলে তো আরাম করতাম। বলতে পারবো না যে এতক্ষণ ধরে জার্নি করেছি, এত সময় ব্যয় করেছি, আমার বেহেশত কনফার্ম, এটা বলতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে বেহেশতে নিও। সেজন্য আল্লাহ আপনার সামর্থ্য আর সুযোগ সুবিধা বিবেচনা করে তারপর আপনাকে পুরস্কার দেবেন। আমি বলি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, প্রতিদানে যা করছি সেটা অনেক কম। এই কারণে আমি আরো চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, হতে পারে সেটা সামর্থ্য অথবা টাকা, সে যাই হোক না কেন, এজন্য আমাকে বেশি জবাবদিহি করতে হবে। ব্যাপারটা এমন না যে বেশি কাজ করেছি বলে সব বেশি পাবো আমি। এটা নির্ভর করছে আল্লাহর উপর। আল্লাহ যদি আমাকে দিয়ে থাকেন সেটা হচ্ছে আল্লাহর দয়া। হাজা মিন ফজলে রাব্বি, এর কারণ হচ্ছে আল্লাহর ফজল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এটা আমার প্রাপ্য না। যদি এই নিয়তে কোনো পেশায় যান, কোনো চাকরি নেন, এরকম ভাববেন না যে আমি ফ্রি কাজ করব অথবা কত পাবো। এভাবে সামর্থ্যের বিচারে আল্লাহর জন্য যতখানি ত্যাগ করতে পারেন সেটাই আসল। আশা করি উত্তরটা পেয়েছেন।